হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ জামান ফ্রম জেড সাফারি। আজকে আমরা ঘুরতে যাচ্ছি মৌলভীবাজারের বড়লেখা থানায় অবস্থিত বাংলাদেশের সবচেয়ে সুন্দর ঝর্ণা, যেটাকে বলে মাধবকুণ্ড ঝর্ণা। সেটা মাধবকুণ্ড ইকো পার্কের ভিতরে অবস্থিত। আমরা সেদিকেই যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। আমরা ঘুরে দেখাবো আপনাদেরকে আজকে মাধবপুরের ঝর্ণা। আমরা ইতিমধ্যে এসে পৌঁছে গেছি এই লোকেশনে। এরপরে আর গাড়ি যাওয়ার কোনো সুযোগ নেই, এখান থেকে হেঁটে হেঁটেই যেতে হবে। তো আমরা হাঁটা শুরু করলাম, দেখি সামনে কি আছে। কিছু দূর হাঁটার পরেই আমরা দেখতে পাচ্ছি এখানে বন বিভাগের সংরক্ষিত এলাকায় এখানে টিকিট কেটে আপনাকে ঢুকতে হবে। বলে রাখি, এখানে পার পার্সন টিকিট হচ্ছে 23 টাকা, ভ্যাট সহ 15% ভ্যাট সহ 23 টাকা। 4 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগে না। তো আমরা ভিতরে প্রবেশ করলাম। আমার এই বাচ্চা দেখেন, তামুয়ার, সে দৌড়াচ্ছে, ভিতরে প্রবেশ করছে। আমরা বনের ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আমি যতটুকু কথা বলে জানতে পারলাম, আমাদেরকে মোটামুটি 1 কিলোমিটার প্লাস হাঁটতে হবে, তাহলে আমরা ঝর্ণার দেখা পাবো। তো আমরা বনের ভিতর দিকে হাঁটছি, সবুজ চারিদিকে, কি সুন্দর। চলুন আমরা ভিতরের দিকে প্রবেশ করি, আস্তে আস্তে আগাই। আমার কাছে যেটা মনে হয়েছে, অনেক বন বিভাগের চেয়ে এই বন বিভাগটা অনেকটাই গোছালো, মানে সেফটি সিকিউরিটির দিক দিয়েও অনেকটাই আমার কাছে গোছালো মনে হয়েছে এবং উন্নত মনে হয়েছে। দেখা যাচ্ছে এক পাশে স্টেনলেস স্টিলের রেলিং দেয়া আছে, বাচ্চাদের জন্য অনেকটাই সেফ। হ্যাঁ, দেখা যাচ্ছে অনেক পর্যটক এখানে ঘুরতে আসছেন। আমার ছেলে দৌড়াচ্ছে, অনেকে আবার ঘুরে চলে আসছেন। এটা একটা রেস্টুরেন্টের প্রকল্প, এখনো যেটা চালু হয় নাই। আমরা ধীরে ধীরে সামনের দিকে যাচ্ছি। এইখানে একটা রেস্টুরেন্টে আছে ঝর্ণা রানীর দেশ বলে খেত। এখানে আপনাকে অর্ডার আগে দিয়ে দিতে হয়, যাওয়ার আগেই ওখানে অর্ডার প্লেস করলে ওরা আপনার জন্য আপনার পছন্দ মতো খাবার তৈরি করে রাখে। তো আমি ঝর্ণার শব্দ শুনতে পাচ্ছি, আমরা খুব কাছাকাছি চলে এসেছি। ঝর্ণা আশা করি খুব শীঘ্রই আমাদের চোখের সামনে ভেসে উঠবে। সেই মহেন্দ্রক্ষণের অপেক্ষায় আছি আমরা। এখানে একটা মন্দির দেখতে পাচ্ছি। আমার রাস্তা যাও। আলহামদুলিল্লাহ, আমরা শেষ পর্যন্ত ঝর্ণার দেখা পেয়েছি। দেখেন কত উপর থেকে ঝর্ণাটার পানি পড়ছে। অনেক পর্যটক এখানে দেখতে পাচ্ছি আমরা। খুব সুন্দর ভিউ। তো আমরা সামনের দিকে আগাচ্ছি, একদম কাছাকাছি যাওয়া যায়। অনেকে আবার এখানে দেখছি গোসল করছেন। হ্যাঁ, আমরা যখন গেলাম তখন পানি অনেকটাই কম, কারণ বৃষ্টি ছিল না। বৃষ্টি থাকলে পানি আরও বেশি থাকে। বৃষ্টির সিজনে পানি আরও বেড়ে যায় এখানে। অনেক সময় এখানে অনেকগুলো অ্যাক্সিডেন্টও হয়েছে। অতএব অবশ্যই আপনি যখন যাবেন এখানে পানির পরিমাপ দেখে আপনাকে নিচে নামতে হবে। এখানে সবসময় আমি একটা জিনিস খেয়াল করেছি, পুলিশ সবসময় এখানে উপস্থিত ছিল, টুরিস্ট পুলিশ। দেখতেই পাচ্ছেন বেশ পর্যটক এখানে সমাগম। অনেক সুন্দর একটা ঝর্ণা। আমরা বই পুস্তকে পড়েছি বাংলাদেশের সবচেয়ে সুন্দর বড় জলপ্রপাত কোনটি, সেটা হচ্ছে মাধবকুণ্ড। ওয়াও, সুন্দর পড়ছে। দেখেন আমরা একদম কোথা থেকে পড়ছে এটাও আপনাদেরকে ফোকাস করার চেষ্টা করেছি।
ওয়াটার, বাট নিচে যখন পড়ে তখন অনেক আলাদা মনে হচ্ছে। ঝর্ণার আসলে পানির এই শব্দটাই আসলে আমাদের মধ্যে খুবই সুন্দর ভাব তৈরি করে। সব বয়সের মানুষের মধ্যে একটা গুড ফিল তৈরি করে দেয় কিন্তু ঝর্ণার এই রিমঝিম শব্দটা। তো আমরা যতটুকু গিয়েছি আমরা দেখলাম রাস্তাঘাটও অনেক ভালো, কোনো ভাঙাচোরা রাস্তাঘাট নেই। বড়লেখা শহর থেকে মাত্র 5 কিলো বা 6 কিলো দূরে হতে পারে। ওখানে আপনাকে গাড়ি পার্কিং করতে হবে, 100 টাকা লাগবে গাড়ি পার্কিং করতে। গাড়ি পার্কিং করার পর আপনাকে মোটামুটি গেট পর্যন্ত 200 মিটার হেঁটে আসতে হবে। তারপর টিকিট করে আপনাকে 1 কিলোমিটার প্লাস হাঁটতে হবে। হাঁটলেই সেই ঝর্ণার দেখা পাবেন আপনি। আশা করি আপনার দিন ভালো কাটবে। এখানে ভিতরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, বাট এক্সপেন্সিভ হবে এবং আপনি আপনার পছন্দের ফুড নাও পেতে পারেন। সেজন্য আপনি চাইলে বড়লেখা থানা থেকে, থানা শহর থেকে আপনার পছন্দের খাবার সাথে করে নিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে আপনার জন্য সুবিধা হবে, সাশ্রয়ী হবে। সো আমি বাচ্চা কাচ্চা নিয়ে গিয়েছিলাম, এই জন্য পাহাড়ের উপরে ওঠার সুযোগ হয় নাই, বাট আমার কাছে মনে হয়েছে খুবই সুন্দর একটা এলাকা, পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন। যদি কাপড় চোপড় নিয়ে যান তাহলে হয়তো এখানে গোসল টোসল করতে পারবেন, বাট মাস্ট সেফটি মেনটেন করে এই কাজগুলো করতে হবে আপনাকে। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ করছি। আমি সবসময় আমার এই চ্যানেলে ট্যুরের বিভিন্ন ভিডিও দিয়ে আপলোড করে রাখি। আপনারা এনজয় করতে পারেন এবং আপনারা প্ল্যান করতে পারেন এইসব জায়গা ঘোরার। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আমার এই ভিডিও ধৈর্য ধরে দেখার জন্য। আসসালামু আলাইকুম।